মানে যেরকম ধরনের বৃষ্টিপাত আমরা মার্চ এপ্রিল মে মাসে পেয়ে থাকি, এটা একই রকম বৃষ্টি মূলত। মানে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য পাই এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে কালবৈশাখীজনিত কারণে পেয়ে থাকি। এবং এখনও আমরা যে বৃষ্টিপাতগুলো পাচ্ছি এগুলো সেই ধরনেরই বৃষ্টিপাত নর্থ বেঙ্গলের ক্ষেত্রে, কারণ আমাদের এখনো বর্ষা নর্থ ইস্টের রাজ্যগুলিতে ঢোকেনি। আগে নর্থ ইস্টের রাজ্যগুলিতে ঢুকবে, তারপর সেটা নর্থ বেঙ্গল এসে পৌঁছবে। তো এখনো নর্থ ইস্টের রাজ্যগুলোতে ঢুকেনি। বলা আছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এটা নর্থ ইস্টে ঢুকবার মতো ফেভারেবল একটা কন্ডিশন তৈরি হয়েছে। এই পর্যন্ত জানানো হয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢোকার একটা পরিবেশ তৈরি হয়েছে নর্থ ইস্টের স্টেটগুলো, মানে মিজোরাম, ত্রিপুরা, এই মণিপুর, এই স্টেটগুলো, মেঘালয়, এইগুলোতে ঢুকবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারপর আমাদের এখানে মানে নর্থ বেঙ্গলে আসবে, তখন বর্ষা বলা হবে। এখন এটা প্রি মনসুন, এটা প্রি মনসুনের বৃষ্টিপাতই চলছে। আগামী 7 দিনই নর্থ বেঙ্গলে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমরা বলি, সেইখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই আজকে বেশ ভালো মতো, মানে আজকে সকালে যে বৃষ্টিপাত আমরা পেয়েছি, গতকাল 8:30 থেকে আজকে সকাল 8:30 যদি দেখেন, বা নর্থ বেঙ্গলে বেশ মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়, দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ইত্যাদি জেলাগুলিতে। এবং গত কয়েকদিন ধরেই হয়ে যাচ্ছে এবং সেটাই কন্টিনিউ করবে। ওখানে ভারী বৃষ্টিপাত আপাতত চলবে আগামী 7 দিন রোজই। এর মধ্যে ডে 3 মানে 8 তারিখে ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন যে বাকি 3টি জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, সেখানে রয়েছে। এছাড়া প্রত্যেক দিনই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও মানে এক এক দিন এক একটা জেলায় বা 1-2টো জেলাতে, বা তারিখ 9 তারিখে 2-3টি জেলাতেই, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ উপরের যে হিমালয় সংলগ্ন যে 5টি জেলা আছে সেই 5টি জেলাতেই এই সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখের ক্ষেত্রে এই সম্ভাবনা নর্থ সাউথ দিনাজপুরের ক্ষেত্রেও রয়েছে। তো এটা মোটামুটি রয়েছে। সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মোটামুটিভাবে কোনো দিন ওয়াইড স্প্রেড, কোনো দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এই মানে ডিস্ট্রিবিউশন থাকছেই নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। এবং এর সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রপাত, হাওয়া এবং দমকা হাওয়ার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার প্রতি বেগে, এই সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। মোটামুটি এরকমই। আর টেম্পারেচারেরও পরিবর্তন 2 বঙ্গে সেরকম নয়, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো রোজই ভারী বৃষ্টির সম্ভাবনা করে, টেম্পারেচার সেরকম চেঞ্জ হবে না, এখন কম আছে, কমই থাকবে মোটামুটি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা গতকাল থেকে কম রয়েছে, এটা মোটামুটি এখন স্বাভাবিকের থেকে যে একটু নিচে রয়েছে সেটাই থাকবে। আবার এই 7-8 তারিখে যে বৃষ্টির 8-9 এই সময়টা যে একটু বৃষ্টির সম্ভাবনাটা একটু কম, মানে সম্ভাবনা কম বলা ভুল, বিস্তারটা একটু কম। সেই কারণে মানে সমস্ত জায়গা জুড়েই বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বা সমস্ত শহরেই বৃষ্টি হবে না, যার ফলে কোথাও কোথাও টেম্পারেচারটা আবার একটু উঠলেও সেটা উল্লেখযোগ্য রকম নয়। এবং তারপরে আবার 10 তারিখ থেকে আবার টেম্পারেচারটা একটু কমে আসবে, যার ফলে আমরা মোটামুটি বলবো যে উল্লেখযোগ্য রকম কোনো পরিবর্তন বা তারতম্য লক্ষ্য করা যাবে না তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে শনি রবিবার বৃষ্টি হবে, আবার 10 তারিখ থেকে শনি রবিবার বৃষ্টি হবে, আর তারপরে 2 দিনও একটু বৃষ্টি হবে, একদম পুরো শুকনো তো নয়, মানে কমবে, মানে ধরুন সবকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই যে আজকে যেটা দেখছেন যে একটা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একটা মেঘ তৈরি হয়ে সর্বত্র একটা বৃষ্টির সম্ভাবনা, সেই জিনিসটা থাকবে। কোনো জেলাতে 2-1 জায়গায় করে বৃষ্টি, কোনো জায়গায় স্ক্যাটার বৃষ্টি, কোনো জায়গায় মানে
ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি, এইরকম একটা ডিস্ট্রিবিউশন থাকবে। এটাই 10 তারিখ আবার বাড়বে। 10 তারিখে আবার বাড়বে আর কি, সেটা 10 এবং 11-12তেও বা একটু কমে, মানে কমে গেলেও আবার মানে 10 তারিখের থেকে একটু কমলেও মোটামুটি বেশি।